হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর তোমাদের অসীম ভালোবাসায় আমি অনেক ভালো আছি। শুটকি খেতে কে না ভালোবাসে বলেন? আর আমার মতো যারা শুটকি লাভার তাদের তো সপ্তাহে ২-১ বার শুটকি না হলে চলেই না। তো আজকে বেশি কথা বাড়াবো না, রান্নার মেইন প্রসেসে চলে আসি। তো লোট্টা শুটকি ভুনার জন্য আমি বেছে বেছে সুন্দর দেখে শুটকি নিয়েছি এবং শুটকিগুলোকে ছোট ছোট পিস করে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। যখন দেখেছি শুটকিগুলো একটু নরম হয়ে গেছে তখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটি শিলপাটার মধ্যে একটু থেতো করে নিয়েছি বা বেটে নিয়েছি। যে যেমনভাবে খেতে চায় সেভাবে বেটে নিতে পারেন। তো আমি একবারে গুঁড়াও না, একবারে থেতো না, একবারে আধা ভাঙা করে নিয়েছি যাতে একটু দাঁতে লাগে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি শুটকিগুলোকে ভাজার জন্য। যখন দেখেছি একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে যাতে শুটকির একটা গন্ধ না থাকে, এই জন্য তেলে ভেজে নিয়েছি। তারপরে আমি শুটকিগুলোকে আলাদা বাটিতে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে আলাদাভাবে তেল বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন দেখবে একটু লাল লাল হয়ে গেছে তার মধ্যে আমি মরিচ বাটা, লবণ, হলুদ, রসুন, জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব একটু লাল লাল হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ভাজা শুটকি দিয়ে দিব। শুটকি দেওয়ার পরে কিছুক্ষণ কষাতে হবে। নাড়াচাড়া 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 করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আলু অ্যাড করব। আলু অ্যাড করার পরে ভালোভাবে কিন্তু শুটকিটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। যখন দেখব শুটকি ও আলু মিলেমিশে একাকার হয়ে গেছে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। যখন আলু ও শুটকি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটিকে আবার সুন্দরভাবে গুঁড়া মশলা, জিরা বলেন বা একটু গরম মশলার গুঁড়া বলেন ফ্লেভারের জন্য, সেটা অ্যাড করে দেব। তারপরে আমি দেন আবার সুন্দরভাবে কষাবো। কষিয়ে 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 এমনভাবে কষাতে হবে যাতে এর শুটকির ফ্লেভারটা না থাকে। আর বোঝাও যাবে না যে এটা কোনো শুটকির তরকারি। খেতে অসাধারণ, সত্যি বলছি। গরম ভাতের সাথে খেলে এর তুলনা হয় না। সুন্দরভাবে কষিয়ে যখন তেল ছাড়া হয়ে যাবে তারপর এটি সুন্দরভাবে গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব মজা লাগে। আমি নিজে রান্না করে বলছি না, এটা সত্যি। একবার খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন বাসায়। এর স্বাদ মুখে আপনার লেগেই থাকবে। কখনো মনে করবেন না যেটা শুটকির তরকারি। ওহো, আরেকটা কথা বলতে ভুলে গেছি। অনেকে কিন্তু টমেটো কুচিও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না দেখে আমি টমেটো দেইনি। আপনারা যারা টমেটো ভালোবাসেন অবশ্যই কিন্তু একটা টমেটো দিবেন। তাহলে দেখবেন এর স্বাদটা অনেকাংশেই বেড়ে গেছে। ধন্যবাদ সবাইকে।